টি-20 ক্রিকেটকে নষ্ট করে ছেড়েছে টিম ইন্ডিয়া, ঠিক এতটাই যে প্রবল প্রতাপের এই ভারতীয় দলের সামনে তুলনাহীন গোটা বিশ্ব ক্রিকেট। 200 ছাপিয়ে 220 না, এই ভারতের লক্ষ্য যেন একটাই, 250+ স্কোর। 50 ওভারি ক্রিকেটে যেই সংখ্যাটা আজও লড়াকু স্কোর, তখন সেটাই যখন ভারত টি-20 বিশ্বকাপের মতন আসরে একবার দুবার নয় 3 বার ছুঁয়ে বসে, তখন তো বলতেই হয় এই ভারত বাকি দলগুলোর জন্য ন্যায়সঙ্গত কিছুই তো করল না। কারণ এখন বাকিদেরও 250 রানের জন্য তৈরি করতে হবে দল, নতবা এমন ব্যাটিং আগ্রাসনের সামনে মাথা নত ছাড়া থাকবে না আর কোনো উপায়। সেমিফাইনাল ও ফাইনালে টানা 250+ স্কোর। ভারত তো শুধু বিশ্ব রেকর্ডই করল না, দিয়ে গেল ভবিষ্যতের ওয়ার্নিংটাও। ঠিক যেই আহমেদাবাদ দলটার এক বুক হতাশার আক্ষেপ আর চোখের জলের ইতিহাসেই লুটিয়েছিল, এবার সেই একই মঞ্চেই ভারতের হাতে ট্রফি। তাই তো সূর্যকুমার যাদব বলতে পারছেন এবার লক্ষ্য সোজা অলিম্পিক। এই তো গত 2 বছর আগের টি-20 বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে 200+ স্কোরই ছিল মোটে 4টা, তাও সর্বোচ্চ ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজের 218 রানের। ভারত সেবার শুধু একবারই 200+ স্কোর করতে পেরেছিল। এরপর পরবর্তী বাকি 2 বছরে টি-20 ক্রিকেটের রূপনকশাই বদলে দেয় দলটা, আর সেই বদলটা ঘটিয়ে বসে ভারতের নতুন প্রজন্মের ছেলেরা। 200 নয়, ছুতে হবে 250। কালে ভদ্রে নয়, এই রান তাণ্ডবই ঘটাতে হবে প্রতিনিয়ত। বাকি দলগুলো যা কল্পনাও করতে পারেনি, ভারত সেই নতুন পথ আবিষ্কার করে বনে গেল প্রথম যাত্রী। ভারতের জার্সিতে চতুর্থ শিরোপাজয়ী অধিনায়ক হিসেবে নিজ নামটাকে যখন ইতিহাসের পাতায় বসিয়ে ফেলেছেন সূর্যকুমার যাদব, তখন তিনি সংবাদ সম্মেলনে এসে বললেন সেই বদলে যাওয়ার গল্পটা। 2024 সালের পর সবকিছু বদলে গেছে। আমরা তখন ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছিলাম এবং সেখান থেকেই বুঝতে পেরেছিলাম এই দলকে সামনে কিভাবে এগোতে হবে। তারপর থেকে যাত্রাটা দারুণ। 2025 সালে আমরা আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি একেবারে ভিন্ন ধরনের ক্রিকেট খেলেই। আর 2026 সালে আমরা ঘরের মাঠে দর্শকদের সামনে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। আমরা চাই 2027, 2028, 2029 সব বছরই এভাবে এগিয়ে যেতে এবং কখনো থেমে না যেতে। ভারত এখন গাইতেই পারে সেই বিখ্যাত ছড়াটা নিজেদের মতন, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টি-20 ওয়ার্ল্ড কাপ দ্য আল্টিমেট স্টার, ইন্ডিয়া সেট দ্য বার সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ভারত এখন আনন্দ করতে পারে, নাচতে পারে, গাইতে পারে, গোটা বিশ্ব ক্রিকেটকে এটা জানিয়ে দিতে পারে কেন তারা সেরাদের চাইতেও সেরা। টি-20 বিশ্বকাপে টানা 2 শিরোপা জয়, যা কেউ করে দেখাতে পারেনি, তাই তো করল ভারত। 2007, 2024 ও 2026 3 অধিনায়কের হাত ধরে আসা শিরোপাও তো বিশ্ব রেকর্ডের গল্প। সাদা বলের আইসিসি টুর্নামেন্টে ভারত তো 2023 সাল থেকে 33 ম্যাচের 31টাতেই জিতেছে, আর বাকি যে দুটোতে হেরেছে তার একটা 2023 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল, আর এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার 8। মজার বিষয় হলো এই দুটো পরাজয় আহমেদাবাদের সেই মাঠে যেখানেই ভারত জিতল শিরোপা। কবছর আগেও যেখানে নীল সমুদ্রকে স্তব্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়া, ভারত এবার সেই সমর্থকদের ফিরিয়ে দিল ওদের প্রাপ্যতা। 6টা আলাদা ভেন্যু, উইকেটের ভিন্ন ভিন্ন চরিত্র, কিছু ব্যর্থতা, অতপত্তা সূত্রে সোজা বিশ্বকাপ ফাইনালে একযোগে পারফরমেন্স। 97 রানের মার্জিনে নিউজিল্যান্ডকে হারিয়ে তাই শিরোপা 2 বছরের অন্তর ফের হাতে তুলে নেয়া সূর্যকুমার যাদব বলতে পারলেন এবার লক্ষ্যটা সোজা অলিম্পিক। পরবর্তী লক্ষ্য অলিম্পিক, অলিম্পিকে স্বর্ণপদক এবং সেই বছরই টি-20 বিশ্বকাপ, এটা ভুলে যাবেন না। এই অনুভূতিটা পুরোপুরি উপলব্ধি করতে একটু সময় লাগবে। আমরা মাত্রই ম্যাচ শেষ করেছি, ভালো একটি ম্যাচ ছিল, ঘরের মাঠে খেলেছি। আগামীকাল ঘুম থেকে উঠবো এবং বাড়ি ফিরবো, যদিও এখনো জানি না কোথায় যাচ্ছি। তখন হয়তো এই অনুভূতিটা আরও বিশেষ হবে। শেষ 1 মাসের যাত্রাটাও অসাধারণ ছিল, যদিও শুরুটা আমরা যেমন চেয়েছিলাম তেমন হয়নি, কিন্তু এটাও খেলাধুলারই অংশ। শুরু থেকে আজ পর্যন্ত পুরো যাত্রাটা ছিল খুবই বিশেষ, আর দল হিসেবে আমরা যা অর্জন করেছি তা আপনারা সবাই দেখেছেন। 2024 বিশ্বকাপের সেই ক্যাচ আমার জীবন পুরো বদলে দিয়েছে, কারণ সেটাই ছিল টুর্নামেন্টের সেরা মুহূর্ত। এরপর যখন আমি এই অসাধারণ দলের নেতৃত্ব দিতে শুরু করি, তখন সেটা খুবই বিশেষ অনুভূতি ছিল, কারণ আমি জানতাম 2 বছর পর আমরা ভারতে বিশ্বকাপ খেলব।